তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো এসএসসি জেইর মাধ্যমে তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদের কিন্তু এখানে ডিফেন্সেও নিয়োগ করা হচ্ছে। ডিফেন্সের আন্ডারে তোমাদের কিন্তু এখানে বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এছাড়াও তোমরা কিন্তু অনেকেই আর্মি মেসের জন্য ওয়েট করছিলে। তো তোমাদের কিন্তু এখানে এসএসসি জেইর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে মেসেরও ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। মেস অর্থাৎ মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস এই পোস্টেও তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে ওয়াটার ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে। তো বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এবং তোমরা সকলে জানো ডিফেন্সে যেতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই ফিজিক্যাল প্লাস মেডিকেল কিন্তু দিতে হবে। তো এখানেও কিন্তু তোমাদের বিআরও এবং মেস পোস্টের জন্য অর্থাৎ ডিফেন্সের যতগুলি পোস্ট তোমাদের দেওয়া হয়েছে সেই পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল প্লাস মেডিকেল কিন্তু নেওয়া হবে। তো ফিজিক্যালে তোমাদের এখানে কি কি করানো হবে, হাইট চেস্টের কথা কি বলা হয়েছে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে, আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে সিলেকশনের পর কত করে বেতন দেওয়া হবে, ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো প্রথমে আমরা কিন্তু এখানে তোমাদের ফিজিক্যালের যে ডিটেলস দেওয়া হয়েছে সেই ডিটেলসগুলি আলোচনা করব। তো সবার প্রথমে দেখো তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল টেস্টের ডিটেলস দেওয়া হয়েছে। তো ফিজিক্যালে তোমাদের কিন্তু এখানে 1 মাইল রান করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে 10 মিনিট টাইম দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অনলি পাসিং দি টেস্ট ইজ ম্যান্ডেটরি। তো তোমাদের কিন্তু এটি অবশ্যই পাস করতে হবে। তোমাদের কিন্তু এটি কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের কিন্তু এখানে হাইট এবং চেস্টের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা রয়েছো তো ওয়েস্ট বেঙ্গলকে কিন্তু এখানে ইআর রিজন অর্থাৎ ইস্টার্ন রিজন অর্থাৎ ইস্টার্ন প্ল্যানের মধ্যে রাখা হয়েছে। তো ইস্টার্ন প্ল্যানের মধ্যে কোন কোন স্টেটগুলি পড়ে সেই স্টেটের নামগুলি দেওয়া হয়েছে দেখো। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল, এছাড়াও এখানে উড়িষ্যা, ঝাড়খণ্ড, এরপর বলা হয়েছে ইস্টার্ন ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ এবং বিহার। এই সব স্টেটগুলিকে কিন্তু এখানে ইআর রিজন অর্থাৎ ইস্টার্ন রিজন কিংবা এখানে ইস্টার্ন প্ল্যানের মধ্যে রাখা হয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা রয়েছো তো তোমাদের হাইট চাওয়া হয়েছে দেখো এখানে 157 সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমাদের চেস্ট বলা হয়েছে মিনিমাম 75 সেন্টিমিটার তোমাদের চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, অর্থাৎ 75 থেকে তোমাদের চেস্ট কিন্তু এখানে 80 সেন্টিমিটার এক্সপেনশন করে করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানে মিনিমাম ওজন অর্থাৎ ওয়েটের কথা বলা হয়েছে 50 কেজি ওয়েট হতে হবে তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে দেখো ইস্টার্ন হিমালয়ান রিজন। তো তোমরা যারা এখানে ত্রিপুরা থেকে রয়েছো তো এই সব স্টেট থেকে তোমরা যারা রয়েছো এখানে বলা হয়েছে দেখো ত্রিপুরা, এরপর মণিপুর, এরপর তোমাদের এখানে অরুণাচল প্রদেশ, সিকিম, নাগাল্যান্ড, এরপর এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং কিংবা কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে তোমরা যারা রয়েছো তো তাদের জন্য বলা হয়েছে দেখো এখানে 152 সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্ট বলা হয়েছে নর্মালে 75 সেন্টিমিটার এবং তোমাদের 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে তার কথা বলা হয়েছে এবং ওয়েট বলা হয়েছে 47.5 কেজি ওয়েট হতে হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো ফিজিক্যালের ফুল ডিটেলসটি কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। তো ফিজিক্যালের পর তোমাদের কিন্তু মেডিকেল টেস্ট নেওয়া হবে, মেডিকেলের পর তোমাদের ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে। এইবার দেখে নাও তোমাদের এখানে কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, কোন কোন ডিপার্টমেন্টের জন্য তোমাদের এখানে কি এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং তোমাদের এখানে বেতন কি দেওয়া হবে তার ডিটেলসগুলো তোমরা দেখে নাও। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে এসএসসি জেই অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে। আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে 30/6/2025 থেকে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে 21/7/2025 পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের যে এখানে এক্সাম নেওয়া হবে এখানে দেখো টেন্টেটিভ এক্সাম শিডিউল তোমাদের দেওয়া হয়েছে। পেপার 1-এর জন্য বলা হয়েছে 27 থেকে 31 অক্টোবর 2025 তোমাদের এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর পেপার 2 এর কথা বলা হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি 2026 তোমাদের পেপার 2 এক্সাম নেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে দেখো তোমাদের এখানে যে বেতন রয়েছে সেই বেতনের কথা বলা হয়েছে। গ্রুপ বির তোমাদের এটি ভ্যাকেন্সি এবং তোমাদের এখানে বলা হয়েছে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। সিলেকশনের পর এখানে বলা হয়েছে মিনিমাম তোমাদের বেসিক যে পে রয়েছে সেই বেসিক পের কথা বলা হয়েছে 35,400 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 1,12,400 করে প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের যে এখানে বেসিক পে দেওয়া হয়েছে 35,400 এটি কিন্তু তোমার বেসিক পে, কারণ তোমরা সকলে জানো বেসিক পের সঙ্গে আদার্স যে তোমাদের অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্স তোমাদের যোগ হবে, যোগ হয়ে তোমরা কিন্তু এখানে 60 থেকে 65,000 টাকা পর্যন্ত প্রতি মাসে তোমরা কিন্তু বেতন পাবে। এরপর নিচে তোমাদের এখানে পোস্টের ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের আমি প্রথমেই বললাম বিআরও অর্থাৎ বর্ডার
রোড অর্গানাইজেশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে বিআরওতে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে। দেখো ডিগ্রি চাওয়া হয়েছে ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো ইউনিভার্সিটি কিংবা ইনস্টিটিউট থেকে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা তোমাদের এখানে অর দিয়ে বলা হয়েছে তোমাদের যদি এখানে 3 ইয়ার ডিপ্লোমা করা থাকে ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে 2 ইয়ারের তোমাদের কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং তোমাদের বয়স বলা হয়েছে আপ টু 30 ইয়ার্স। তো তোমাদের কিন্তু এখানে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর তোমাদের কিন্তু এখানে 2 নম্বর পোস্ট বলা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে ব্রহ্মপুত্র বোর্ড মিনিস্ট্রি অফ জল শক্তি। তো তোমাদের কিন্তু এখানে ওয়াটার ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। তো এখানে আবেদন করার জন্য তোমাদের এখানে বলা হয়েছে দেখো 3 ইয়ার ডিপ্লোমা করা থাকতে হবে ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো ইউনিভার্সিটি কিংবা ইনস্টিটিউট থেকে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানেও কিন্তু তোমাদের বয়স বলা হয়েছে আপ টু 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর 3 নাম্বার পোস্ট তোমাদের এখানে বলা হয়েছে সেন্ট্রাল ওয়াটার কমিশন। তো তোমাদের এখানেও কিন্তু ওয়াটার ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন করার জন্য বলা হয়েছে দেখো JEM অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার। এখানে তোমাদের মেকানিক্যাল পোস্টের জন্য বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি পাস করা থাকতে হবে অথবা তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে আবেদন করতে পারবে। অথবা এখানে বলা হয়েছে JEC অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার। তোমাদের এখানে সিভিলের জন্য বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে অথবা তোমাদের যদি এখানে ডিপ্লোমা করা থাকে ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে 4 নম্বর পোস্ট বলা হয়েছে CPWD অর্থাৎ সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হয়েছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের দেখো এখানে ডিফেন্সে তোমাদের নিয়োগ করা হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স নেভেল একাডেমিতে তোমাদের নিয়োগ করা হবে, নেভিতে তোমাদের নিয়োগ করা হবে, তার কথা বলা হয়েছে। এখানে আবেদন করার জন্য তোমাদের বলা হয়েছে দেখো ডিগ্রি পাস করা থাকতে হবে ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো ইনস্টিটিউট থেকে, তাহলে আবেদন করতে পারবে। অথবা তোমাদের যদি এখানে 3 ইয়ারের ডিপ্লোমা করা থাকে ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে 2 ইয়ারের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তার কথা বলা হয়েছে। বয়স বলা হয়েছে আপ টু 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এই পোস্টের জন্য, তার কথা বলা হয়েছে। এরপর নিচে 7 নম্বর পোস্ট বলা হয়েছে এখানে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট মিনিস্ট্রি অফ জল শক্তি। তো তোমাদের কিন্তু এখানে ফারাক্কা ব্যারেজে তোমাদের নিয়োগ করা হবে অর্থাৎ ওয়াটার ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু এখানে তোমাদের যে জব লোকেশন সেটি কিন্তু হতে পারে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল JE অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টের জন্য বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই ডিপ্লোমা করা থাকতে হবে ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এরপর বলা হয়েছে তোমাদের এখানে JE অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের জন্য বলা হয়েছে ডিপ্লোমা করা থাকতে হবে ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের এখানে 8 নম্বর পোস্ট বলা হয়েছে মিস অর্থাৎ মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস। এটি কিন্তু তোমাদের ডিফেন্সে নিয়োগ করা হবে। তো মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে আবেদন করার জন্য বলা হয়েছে ডিগ্রি করা থাকতে হবে ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো ইনস্টিটিউট থেকে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। অথবা তোমাদের যদি এখানে 3 ইয়ারের ডিপ্লোমা করা থাকে ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে NTRO অর্থাৎ তোমাদের এখানে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন। তো তোমাদের এই ডিপার্টমেন্টে আবেদন করার জন্য বলা হয়েছে ডিপ্লোমা করা থাকতে হবে ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো ইউনিভার্সিটি কিংবা ইনস্টিটিউট থেকে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। আপ টু 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তো যাদের এখানে 18 থেকে 30 বছর পর্যন্ত বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমাদের বয়সের ছাড়ও দেওয়া হয়েছে, তো একটু পরে আমরা এখানে আলোচনা করছি। তো এরপর দেখো তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে। তো টোটাল এখানে বলা হয়েছে দেখো 1340টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এই ভ্যাকেন্সিটি কিন্তু তোমাদের টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, পরে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটি ইনক্রিজ করা হতে পারে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে BRO পোস্ট দেওয়া হয়েছে। তো BRO পোস্টের জন্য শুধুমাত্র তোমরা কিন্তু ছেলেরাই আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর নিচে বলা হয়েছে ন্যাশনালিটি অবলিক সিটিজেনশিপ। তো তোমাদের কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এজ লিমিট তোমাদের বলে দিলাম পোস্ট অনুযায়ী কোন কোন পোস্টের জন্য কত বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এবং নিচে তোমাদের এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। দেখো তোমরা যারা এখানে SC কিংবা ST ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং OBCরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে।
এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু অবশ্যই এসএসসির যে তোমাদের নিউ অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিংবা তোমরা কিন্তু এখানে মাই এসএসসির যে তোমাদের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে তো সেটির মাধ্যমে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা তোমাদের বলে দেওয়া হয়েছে। তো আবেদনের যে লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এবং তোমরা যারা এখানে এসসি এসটি রয়েছো তোমাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফ্রিতেই আবেদন করতে পারবে। এবং এসসি এসটি এবং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট ছাড়া বাকি যে ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য 100 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। দেখো 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এছাড়াও তোমরা যারা এখানে ওমেন ক্যাটাগরি স্টুডেন্ট অর্থাৎ মেয়েরা যারা রয়েছে এবং এসসি কিংবা এসটি কিংবা এক্স সার্ভিসম্যান কিংবা পিডাব্লিউবিডি যারা রয়েছে তো তোমাদের জন্য কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে এক্সামিনেশন সেন্টার, যদি তোমরা এখানে আবেদন করো তো আবেদন করার পর তোমাদের যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের সেন্টার কোথায় কোথায় দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে। তো আমাদের এখানে ইআর রিজন অর্থাৎ ইস্টার্ন রিজন থেকে তোমরা যারা আবেদন করবে, দেখো এখানে ইআর রিজনের মধ্যে কোন কোন স্টেটগুলি পড়ে, এখানে ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, সিকিম, তারপর এখানে বলা হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। তো এই সব স্টেট কিংবা ইউটি থেকে তোমরা যারা রয়েছে তো তাদের জন্য কিন্তু এখানে বলা হয়েছে, দেখো তোমাদের কিন্তু এখানে বাদ দিকে এক্সাম যে সেন্টার রয়েছে সেই এক্সাম সেন্টারগুলি দেওয়া হয়েছে। এখানে কল্যাণী দেওয়া হয়েছে, আসানসোল দেওয়া হয়েছে, কলকাতা দেওয়া হয়েছে, শিলিগুড়ি দেওয়া হয়েছে, এরপর দুর্গাপুর দেওয়া হয়েছে, বর্ধমান দেওয়া হয়েছে। তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে সেই এক্সাম সেন্টারটি তোমরা চুজ করে নেবে। যখন তোমরা অনলাইন মোডে আবেদন করবে তখন কিন্তু তোমাদের এই এক্সামিনেশন সেন্টার কিন্তু চুজ করতে হবে। এরপর তোমরা যারা এখানে এনইআর অর্থাৎ নর্থ ইস্টার্ন রিজন থেকে রয়েছে, অর্থাৎ তোমরা যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে, দেখো বাদ দিকে তোমাদের কিন্তু এক্সামিনেশন সেন্টার দেওয়া হয়েছে। তো তোমাদের এই এক্সামিনেশন সেন্টারের মধ্যে যে এক্সামিনেশন সেন্টারটি তোমাদের কাছে মনে হবে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, নিচে তোমাদের এখানে স্কিম অফ এক্সামিনেশন। তো তোমাদের কিন্তু দুইটি পেপার নেওয়া হবে। প্রথম পেপার বলা হয়েছে, দেখো তোমাদের কিন্তু এখানে কম্পিউটার বেসড এক্সামিনেশন নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। তো প্রথম পেপারের মধ্যে তোমাদের এখানে বলা হয়েছে 1 নম্বর সাবজেক্ট জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 50টি কোশ্চেন থাকবে 50 নম্বরের। এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টি কোশ্চেন থাকবে 50 নম্বরের। টোটাল তোমাদের কিন্তু 2 ঘন্টা টাইম দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এরপর 3 নম্বর সাবজেক্ট বলা হয়েছে। 3 নম্বর সাবজেক্টে তোমাদের কিন্তু এখানে জেনারেল ইঞ্জিনিয়ারিং, সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল থেকে তোমাদের এখানে বলা হয়েছে, দেখো 100টি কোশ্চেন থাকবে 100 নম্বরের। এটি অথবা নিচে বলা হয়েছে বি নাম্বার দিয়ে তোমাদের জেনারেল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, অথবা এখানে বলা হয়েছে দেখো সি নাম্বার দিয়ে জেনারেল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল। তো তোমাদের এই তিনটির মধ্যে যে কোনো কিন্তু একটি দিতে হবে। তো তোমাদের এখানে বলা হচ্ছে 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এরপর পেপার 1 যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে বলা হয়েছে, দেখো পেপার 2 এক্সাম নেওয়া হবে। এটিও কিন্তু তোমাদের সিবিটি এক্সাম নেওয়া হবে। এখানে বলা হয়েছে তোমাদের পার্ট এতে কিন্তু এখানে জেনারেল ইঞ্জিনিয়ারিং, সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল, অথবা এখানে বলা হয়েছে পার্ট বিতে জেনারেল ইঞ্জিনিয়ারিং, এখানে ইলেকট্রিক্যাল, অথবা এখানে বলা হয়েছে জেনারেল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল। তো তোমাদের এই সব এখানে টপিক থেকে বলা হয়েছে 100টি কোশ্চেন থাকবে, 300 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ প্রত্যেকটি তোমাদের সঠিক উত্তরের জন্য 3 নম্বর করে দেওয়া হবে। 2 ঘন্টা টাইম দেওয়া হবে এক্সাম ডিউরেশন, তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিংয়ের কথা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে, দেখো দেয়ার উইল বি এ নেগেটিভ মার্কিং অফ 0.25 মার্কস ফর ইচ রং আনসার ইন, এখানে বলা হয়েছে পেপার 1। তো তোমাদের পেপার 1-এর জন্য এখানে 1/4 নেগেটিভ মার্কিং রাখা হয়েছে, তার কথা বলা হয়েছে। এবং এখানে বলা হয়েছে অ্যান্ড 1 মার্কস ফর ইস রং আনসার ইন পেপার 2। তো পেপার 2 এর জন্য তোমাদের কিন্তু 1 নাম্বার করে, অর্থাৎ একটি কোশ্চেন ভুল করলে 1 নাম্বার কেটে নেওয়া হবে, এবং একটি কোশ্চেন সঠিক করলে তোমাদের 3 নাম্বার করে দেওয়া হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে যে এক্সামের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস দেওয়া হয়েছে। রিজনিং থেকে তোমাদের কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে, তার ফুল ডিটেলস দেওয়া হয়েছে। নিচে তোমরা এই সিলেবাসগুলো দেখে নেবে। তো তোমাদের এখানে এক্সামের পর তোমরা যারা এক্সাম পাস করবে এবং যে পোস্টের জন্য তোমাদের ফিজিক্যাল রাখা হয়েছে সেই পোস্টের জন্য ফিজিক্যাল প্লাস মেডিকেল নেওয়া হবে। মেডিকেলের পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের যে তোমাদের লিঙ্কটি এবং এই ভ্যাকেন্সি যে তোমাদের অফিসিয়ালি যে নোটিফিকেশানটি এবং এক্সামের যে সিলেবাসটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।